बेटा जल्दी लेकर आना तेरे दादाजी को। আচ্ছা, এই দাদিমা বুড়া বয়সে দাদারে দিয়ে করবেটা কি? आखिर ये बुढ़ा चाहता क्या है? তাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম মেরে ভাই, আজকের মুভি দা রাজা সাপ। দেখেন ভাই, দা রাজা সাপ তিনটি অর্থ, তিনটি শব্দ, এর মানে কি বলেন তো? যেহেতু দা রাজা সাপ তিনটা শব্দ, তার মানে তিনটা টাইমিং, অর্থাৎ ট্রিপল টাইমিং করবে। আই মিন ফষ্টি নষ্টি। জানি আমার কথা বিশ্বাস হবে না, চলেন ভিডিওর মাধ্যমে প্রমাণ দেই। মুভির শুরুতে দেখা যায় এক লোক অন্তিম সংস্কারের ভিতরে পাওয়া 500 টাকার নোটটা বের করতে যাওয়ার সাথে সাথে বিএফএক্স এর মাধ্যমে উঠতে উঠতে চলে যায়। সেই 500 টাকার লোভে পুরাতন প্রাসাদে গিয়ে আটকা পড়ে, তারপর তার সাথে যা হবার তাই হয়। এদিকে আমাদের লুচ্চু ভাই নয়া বউয়ের মতো ঘুমটা দিয়ে মুখটা ঢেকে ইন্ট্রো নেয়, তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে হুদাই গান বাইজা ওঠে। তারপর সেই উদ্ভট অঙ্গভঙ্গির গানের মাধ্যমে আমাদের ফার্স্ট পার্সনের এন্ট্রি হয়। গান শেষে পরিচয় হয় আমাদের দাদির সাথে। দেখেন ভাই, নানি যদি সবার আবেগ হয়ে থাকে, তাহলে দাদিও কিন্তু কোনো অংশে কম না। এটাই বোঝানোর জন্য মূলত এই মুভির উদ্ভট স্ক্রিপ্ট লেখা হয়েছে। আমাদের নানি যেহেতু আবেগের জায়গাটা আগেই দখল করে ফেলেছে, তাই দাদির বিবেক খাটাতে গিয়ে ভুলে যাওয়ার রোগ হয়ে গেছে। দাদি সবকিছু ভুলে গেলেও দাদাকে ভুলে না, তাই সেই পিয়ার মহব্বত নিয়ে এই মুভির কাহিনী। দাদাকে খুঁজে তাকে আকিস বিড়ি খাওয়াবে তা নিয়ে দাদি নাতির ভিতরে কসম খায়, আর কিছুক্ষণ পরে তাও ভুলে যায়। শালার বিড়ি কোম্পানির লস হয়ে গেল রে। क्या हुआ? তুই তো বুঝোস না, দুনিয়াটা মাথার চোদে ভরে গেছে। তারপর রাজু তার পকেট পরোটার সাথে আনলিমিটেড তরকারি দিয়ে দাদি তাদের সবাইকে খাইয়ে দেয়। ये भी ठूस ले। রাজু তার পকেট পরোটা খেতে না পেরে সেই খুশিতে আমাদের এই গুলুমুলু বিয়ে করে আনে এবং সেই ছবি তাদেরকে দেখালে ছবিকে জুম করে ফটোতে এক ঝাঁক টিকটকারের ভিতর থেকে দাদাজির ছবি খুঁজে পায়। দাদাজির খোঁজ পাইছে বলে মোবাইলে ফোনে খুশিতে কথা বলতে থাকে পুলিশের সাথে। এদিকে পাশের বাসার আন্টি তার রবিনহুড থেকে মজা নিতে থাকে। तुम भी बहुत अच्छे माल हो। কিন্তু আমাদের আপায় একা খাওয়ার জন্য শাড়ি দিয়ে ঢেকে দিলে মান সম্মানের তোয়াক্কা না করে আমাদের লুচ্চু ভাই বলে, निकाल और यहाँ से। তারপর গত 2 সেকেন্ড আগের কেস হওয়ায় পুলিশ তার আসল রূপ দেখিয়ে 5 লাখ টাকা চায়। এইটা কি মামার বাড়ির আবদার? যাই হোক, আর বাইজন গার্লফ্রেন্ডের টাকা হওয়ায় এক কথায় রাজি হয়ে যায়। সরি, এটা শ্বশুর বাড়ির আবদার। তারপর লুচ্চু ভাই বাসে চড়ে অটোতে উঠে চলে যায় দাদাজিকে খুঁজতে। যাওয়ার পথে 2 নাম্বারটাকে দেখে বাইজানের রবিনহুড কিঞ্চিত সারা পেলে, তাই অটোর হ্যান্ডেলের চাপ দিয়ে ঘুরতে ঘুরতে 2 নাম্বারের সাথে দেখা হয়, আর লুচ্চু ভাই স্বপ্নের দেশে হারিয়ে যায়। ঠিক আছে, হারাই গেছিনি। তাই তিনি চার্জে আইসে আবুল তাবুল বলতে থাকে, তাই এক পিচ্চির সাথে ঝগড়া লাগে, আর শেষ পর্যায়ে সেই পিচ্চি বলে উঠে ফাক ইউ। তারপর ভাই উদার মনের হওয়ায় সেই ছোট্ট বাচ্চার কথা শুনে তাকে 3 লক্ষ টাকা অনুদান হিসেবে দেয়। গোপন সূত্রে জানা যায় প্রেমের লাইন পাকা করতে এই চক্রান্ত ঘাটে, কিন্তু শ্বশুরবাড়ির টাকা যেখানে সেখানে খরচ করবে নাকি? দেখেন ভাই, প্রত্যেকটা মুভিতে এই একই রকমের কাহিনী হয়। এন্ট্রি লেভেলে কয়েকটা উপকার, তারপরে নায়িকাকে পটিয়ে গানের মাধ্যমে লুচ্চুমি প্লাস কাহিনী খতম। তাই বলে শ্বশুর বাড়ির টাকা নিয়ে আরেক শ্বশুর বাড়িতে ঢালবে, এটাকেই নতুনত্ব বলে। এরে মিথ্যা বলিস না, পেট ফাটি পড়ে যাবি। এদিকে আমাদের নাচ আপাই ওর সাথে প্রেমে গড়াগড়ি খায়, কিন্তু সে তো জানে না আমাদের লুচ্চু ভাই যেখানে যায় সেখানেই তার আজকে পেট পুইরা খামু লাগুক যতক্ষণ লাগে, কথা কম কো আমারে দে খাইতে হইব আগে। তারপর লুচ্চু ভাই ফুল নিয়ে আসে তাকে প্রপোজ করতে, তাই পর্দার উপাস থেকে 2 নাম্বার আপাই তার জন্য প্রার্থনা করে, আর শুরু হয় আজাইরা গান। কিরে ভাই, ওরে নাকি এর জন্য বানাইছে? তাইলে প্রথমটা কি ছিল? হাই খুদা। লাগে মাঝে মধ্যে লাগে। যাই হোক, দীর্ঘ 4 মিনিট গানের মাধ্যমে টর্চার করার পরে দেখা যায় পুলিশকে দেওয়ার টাকা চার্জে দিয়ে প্রেমের ফাঁদে পড়ে ইচ্ছা মতো ক্রিসমাস পালন করে। अपना डेकोरेशन कैसा है? बहुत खर्चा हुआ है। भूखेगा अगर किसी ने देख लिया तो। আস্তে। তার মধ্যে সে জানতে পারে তার দাদাজিও তার 2 নাম্বারটাকে মেরে দিয়ে ভেগে গেছে। पर चीटिंग का केस किया है मैंने। दादाजी
আরে ভাই তার টাকা মেরে দিয়ে ভেগে গেছে। তারপর টাকার জন্য ওকে সে তাকে কে কাকে যে ফোন দিতে থাকে, তখন সে হতাশায় পড়ে। সেই টাইমে এন্ট্রি হয় 3 নাম্বারের, যে কিনা 1 কোটি টাকা নিয়ে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য এসে পড়ে। কিন্তু সেখানে স্ক্রিপ্টকে মিডিল ফিঙ্গার দেখিয়ে বাহার ঢুকে পড়ে আর শুরু হয় হুন্ডা ফাইট। ভাইয়ের শার্টের বোতাম খোলা থাকায় তার উপর হালকের ভাই টাল্ক ভর করে, তাই সে সবাইকে উদম কেলানি দেয়। তা দেখে 3 নাম্বারটা ফিদা হয়ে যায়। ভাই 2 নাম্বারটাকে না খেতে পেরে 3 নাম্বার হাজির হয়, মাল খেয়ে টাল হয়ে মামাকেই উদম কেলায়। তারপর ভাই 2 এর ভিতরে 3 আবার 3 এর ভিতরে 2 দেখতে পারায় সারা রাত ইয়ে করে। সকালে উঠে সে কিছুই জানে না, মানে বুকাসুদাদের মতো একটা ভান ধরে। এদিকে নাতির কর্মকাণ্ড ঘুমের মধ্যে এফবি রিলসে দেখে ফেলায়। দাদি গ্রাম থেকে বের হয়ে দাদাজিকে খুঁজতে থাকে। কোথায় পাবো তারে বলো, মন চেয়েছে যারে। আর ভাই সাহেব আম্বানির কাছ থেকে প্রাইভেট কার ভিক্ষা করে এনে দাদিকে খুঁজে পায়। তাই ভাইজানকে খুশি করার জন্য আপাই ফাইট করতে চাইলে গুন্ডারা তাকে সবাই মিলে ইয়ে করে দেয়। राजू क्या कर रहे हो? मेरी हेल्प करो। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইন কারছি পাই। তারপর আমরা দেখতে পাই আমাদের দাদির যৌবনকাল। এক পাগলের রবিন হুড হালকা সারা পাওয়াই খাবারের দান্দায় দাদির হাত ছুঁয়ে কামের সুখ নেয়। তা দেখে উপহার হিসেবে সিপাই তাকে আচ্ছা মতো দুলাই দেয়। এই সম্মানজনক উপহার পেয়ে সহ্য করতে না পেরে নিজের হাত কেটে কালো শক্তির অধিকার হয়ে যায় এবং স্বপ্নে বাসনা করে দাদির সাথে ইয়ে করার জন্য। তাই ফাঁদে পা ফেলার জন্য নিজের স্পাম দিয়ে বানানো প্রসাদ দাদিকে খাইয়ে দেয় এবং তাকে বিয়ে করে ফেলে। কালো শক্তির অধিকারী হয় বাচ্চা না নিয়ে অলৌকিক ভাবে নাতি পয়দা করে আর তাদের প্রসাদ থেকে বের করে দেয়। তারপর গল্প ফিরে বর্তমানে। নেটওয়ার্ক বিজি থাকায় দূরবীন দিয়ে গুগল ম্যাপে প্রাসাদ খুঁজে পায়। তারপর বুইরা তাদের খুঁজতে থাকে। আর এখানে দেখা হয় গল্পের প্রথমে ডাব্বা মারা 500 টাকার ওই লোকের সাথে। সে তার 500 টাকার কাহিনী থেকে শুরু করে বলতে থাকে এই প্রাসাদের টাকা পয়সা যেই নিবে তারাই গপ গপ করে দিবে। তার সাথে 3 নাম্বার সংকেত হিসেবে মাইকের মাধ্যমে ময়রা কাট হয়ে যাওয়া বুইড়াই বলতে থাকে যে এই প্রাসাদের সোনা দানা নিবে তাকে গপ গপ করে দিব। আর লুচ্চু ভাই তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আর বালুর মাধ্যমে সেই বুইড়া আসে তাকে ভয় দেখানোর জন্য কিভাবে তার দাদির সাথে ইয়ে করছে তা বলতে থাকে। তা শুনে তারা বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু আমাদের লুচ্চু ভাই ভয় না পেয়ে সেক্স করার প্রস্তুতি নেয়। হালাই কি পরিস্থিতি বুঝে না নাকি কোন পরিস্থিতি কি করতে হইব। 2 নাম্বারটা তা সহ্য করতে না পেরে গ্রিন সিগন্যালের মাধ্যমে চলে আসে, কিন্তু লোকেশন কেমনে পাইলো? লোকেশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজা ডাবল টাইমিং এর মজা নেওয়ার জন্য হাসতে থাকে। তাই 2 নাম্বার আপায় তার পাওনা 3 লক্ষ টাকা না দিলে ইয়ে করতে দিবে না বলে দেয়। এদিকে লুচ্চু ভাই 2 নাম্বারকে লুফে নিতে চাইলে 3 নাম্বার হাজির হয়ে যায় আর ভাই মাঝখানে ফাইসা যায়। আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি মাইন কারছি পাই। ये करता है, तुम्हें कौन चाहिए डिसाइड करना ही होगा। আমাদের লুচ্চু ভাই যেই টপিক পাল্টায় বাইরে যাবে ঠিক সেই সময় 1 নাম্বার হাজির হয়ে যায়। তারপর তিনি একাধারে বলতে থাকে কোথায় কবে কখন কিভাবে ইয়ে করেছে। আর ঠিক তখনই এন্ট্রি হয় হাফ ল্যাংটা বাহিনীর। সবাই লুচ্চু ভাইকে চারদিক থেকে ঘিরে ফেলে কি হয় একটা অবস্থা। তারপরে একে সবাই লুচ্চু ভাইকে লুফে নেয়। এইটা কি সিন ভাই? ভাই নিচে থেকে অতিরিক্ত কষ্ট পাওয়ায় ইয়ে করে চিৎকার দিয়ে উঠে, তাই সবাই তার উপর থেকে উঠে যায় আর তারপর তার ভিতরে হেডার শক্তি ভর করে আর ব্যথার জ্বালায় চেয়ারে বসে বিড়ি টানে। আকিস বিড়ি টানার এক পর্যায়ে হাফ ল্যাংটা বাহিনীর সাথে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেই ফুটবল ম্যাচে 4 ছক্কার বিনিময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতে হেরে যায়। তারপরে শুরু হয় 2 করে 6টি বল দেখিয়ে গান। পুরা স্টোরিরে মাইরে বাপ কইরা দিছে। আরো তো কুমিরের সাথে ফাইটিং এর কথা বলাই হইলো না। যাই হোক, এই মুভি মূলত কাদের জন্য বানানো হয়েছে? যারা সচ্ছল লোক আছে, মাথার মধ্যে কোনো সমস্যা নাই, তাদের মাথার ভিতরে সমস্যা তৈরি করার জন্যই মূলত এই মুভি। ভাষা ভাই
আপনার হাতের মতো ঠ্যাঙ্গিং কে দি ইগার ফোন দুটো লাথি মারানছেন। ও মা হাউ সুইট